অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় 8ই আগস্ট 2024 সালে। কোন সময়কালকে জেনারেশন জেড বা জেন জি এর ব্যাপ্তি ধরা হয়েছে? 1997 থেকে 2012 সালে। গ্রামীণ ব্যাংকের আদলে ক্ষুদ্র ঋণ চালু করে জাপান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করছি রিসেন্ট প্রশ্ন নিয়ে, অর্থাৎ পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্নগুলো যেগুলো ইম্পর্টেন্ট এবং আপনারা জেনে রাখলে আপনাদের পরীক্ষায় আসতে পারে। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন। জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্ট কোড হচ্ছে 16152। শহীদ আবু সাইদ কোন বিভাগের ছাত্র ছিলেন? ইংরেজি বিভাগের। অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে 8 ফেব্রুয়ারি 2025 সালে। ব্যবসা সংক্রান্ত ডক্টর ইউনুসের তত্ত্বের নাম হচ্ছে সামাজিক ব্যবসা। কোন জেলায় চা বাগান বেশি? মৌলভীবাজার জেলায়। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন 10 সেপ্টেম্বর 2024 সালে। জাতিসংঘ ফিলিস্তিন দিবস পালন করে 29 নভেম্বর 2024 সালে। জলবায়ু পরিবর্তন সম্মেলন COP29 অনুষ্ঠিত হয়েছিল আজারবাইজানের বাকুতে। কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়? তিউনিশিয়া থেকে। ই কমার্স জায়ান্ট আলিবাবা কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান? চীনের। 2024 সালে গণতন্ত্র সূচকের শীর্ষ দেশ নরওয়ে। জুম কোন দেশের তৈরিকৃত অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম? যুক্তরাষ্ট্রে। বিশ্বের কোন শহরে সবচেয়ে বেশি সংখ্যক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে? লন্ডনে। ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি। বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করে? মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প হচ্ছে তৈরি পোশাক। বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গত হয়? বিদ্যুৎ এবং তাপ উৎপাদন। জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম হচ্ছে অ্যান্তোনিও গুতেরেস। নবম পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী তিনি। ইউরেনিয়াম 235 হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মূল জ্বালানি। মিশরের নতুন রাজধানীর নাম হচ্ছে